আফসোস লাগে কথাগুলো দেখে আল্লাহ কথাগুলো আল্লাহ দুর্গ গেছে তো ইয়া আল্লাহ রাব্বাল আলামিন বান্দা আমাদের বলুন আমি তো তাহাজ্জুদ প্রতিদিন তাহাজ্জুদ পরিবার দিবা আর তো নফল নামাজ পড়ি ইস্তেগফার করি আর আমার সাহাবাত আছে আর তো ইস্তেগফার লাসি করি দুরূদ শরীফ খুব বেশি করি এটা রব্বুল আলামিন এত পরীক্ষা করে আমার এত পরীক্ষা করে এটা আগে তো সারা বুদ্ধি আছে বুদ্ধি আছে বলতে আল্লাহ মানে আল্লাহ তাআলা আর আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার আমার মতো দুনিয়ার আমার লোকের রাখতে রাখা আমি তো দুনিয়ার জিন্দগি করতে দিছি রে পরীক্ষা করুন দুনিয়ার সত্য পরিমাণ যত বড় পরীক্ষা যত বড় ইমাম যত বড় মুমিন তত বড় তোমার পরীক্ষা আর কোরআনের মধ্যে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা ঈমান যারা তাওয়াক্কুল আর ইস্তেকামত করবে আল্লাহ তাআলার উপর এত আমি চলাছি সুম্মা ইসতাকামু যারা প্রথম চলাছি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসল তো সুসংবাদ রয়েছে সুবহানাল্লাহ ইমান আর বলে তোমার উপর বড় মুসিবতের উপস্থিত হইব কঠিন পরীক্ষা করো এই কঠিন পরীক্ষার মধ্যে আপনি আমি প্রকৃত মুমিন হই প্রকৃত ইমানদার হই মুসলমান হই প্রকৃত টাকা মুসলমান হই রব্বুল আলামিন আপনার পরীক্ষা করবা সাল্লাল্লাহু ইমানদার যে আমরা আমি প্রকৃত মুমিন হই পাক্কা ইমানদার হই রব্বুল আলামিন সকলে কাছে আমার পরীক্ষা আইব যাইব না পরীক্ষা আইব এই পরীক্ষার মধ্যে আমি কাফারি নাই আল্লাহ যেন আমাদের পরীক্ষা দিয়ে মনে প্রস্তাব দেন আল্লাহ বান্দা যে আমাদের বেশ করে আল্লাহ এই পরীক্ষা যেন আমাদের এই পরীক্ষা নেন নিশ্চয় তোমার মধ্যে ত্রুটি আছে দুইটাই কারণ মধ্যে তোমার মধ্যে ত্রুটি আছে বলে তুমি প্রকৃত মুমিন এর আর তোমার লাগে রব্বুল আলামিন সত্যই তোমার লাগে পরীক্ষা কারণ কি হতে কারণে আল্লাহর সাথে রাগ করার কারণে আল্লাহর সাথে রাগ করার কারণে শিরক হয়ে যায় আল্লাহ বলে তো করবে আল্লাহ সব গুনাহ মাফ করব একটা গুনাহ মাফ করতে পারে एक अल्लाह बंदा से दुनिया में बेचैन खूब अल्लाह वाला মানুষ আল্লাহ হুকুম শরীয়ত করতে নফল নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে যাকাত দিতে সদকা দেওয়া করতে এটি কিছু লাগে সদকা দেওয়া করতে এই আল্লাহ বান্দা বিশাল আনন্দের আমাদের বাগান আন্দোলন আপনার বাগানে দিন হঠাৎ বৃষ্টি আইলো জোরে তুফান আইয়া সব কিছু ইসরায়েলের উপর পালাই হঠাৎ মুনাফিক গিয়া হয় ও আল্লাহ বান্দা তোমার আল্লাহ হুকুম সরকার মানতায় তোমার আল্লাহ হুকুম মানতায় তোমার আল্লাহ হুকুম সরকার উপর নামাজ পড়ায় দুই ইস্তেগফার করবাই তো তোমার আল্লাহকে যখন বিচার করছো না আলহামদুলিল্লাহ নবী কি কিয়া করতে পারবে তোমার আল্লাহ মাফ করবাই আমরা আল্লাহর কাছে হঠাৎ চলে যাবে হুজুর তা বলছে নামাজ পড়তে থাকবে কিন্তু ফকির মুমিন তুমি তার দোয়া করবে এই মুনাফিকে কিয়া হলো আল্লাহ ওয়ালা মানুষ বুঝতে হবে তুমি আল্লাহর হুকুম বুঝান না ভাই এবার তোমার আল্লাহ দেখা যায় এমন বৃষ্টি এমন জোর দিছো যে দোড় দেওয়ার কারণে বৃষ্টি দেওয়ার কারণে তুফান দেওয়ার কারণে ঘূর্ণি দেওয়ার কারণে তোমার সমস্ত বাগান আঙ্গুরের বাগান আপেলের বাগান ফেলে দিয়েছে কেউ কোন রক্তে কাঁদা দুর্বলী বেড়া আসছে বাবা একটা হাসা তাদের উপরে আপেলের বাগান দিচ্ছে ও সময় তার কর্মতে আল্লাহ
তোমার নাম আমি সব সময় বললাম আল্লাহ তোমার নাম আমি সব সময় বললাম আল্লাহ এবং যারা তুমি আমার সাথে বিচার করছো না আলহামদুলিল্লাহ আমার আপনার বাবা তুমি নিছাই দিছো আঙ্গুলের বাবা তুমি নিছাই দিছো আজ তাকে তোমার নাম আমি বলতাম না আলহামদুলিল্লাহ সুরে বললেন আলহামদুলিল্লাহ মানে বললেন বেকা যেসব বলছে এই দেখা আল্লাহ তোমার আমার মুক্তার পায় সাথে সাথে আল্লাহ আরো কোনো বলে ফাঁকা করছে সমান সব বাম সব পায় বলে পরিষ্কার এইজন্যই খালিসুল রহমাতি বুঝিন ওদের হলো সমান করছে এরপর দেখা যায় আল্লাহ বান্দা মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করা মাটি মাছে দিয়ে হঠাৎ দেখা যায় সমস্ত কবরস্থানের মধ্যে রক্তের গঙ্গা লাল লাল হচ্ছে এটা এই ব্যক্তির নিয়মের কাজ মাত্রা কি হাজির আহা প্রকৃতিলা আমা তাহলে দুনিয়াও তো খাবে দাঁড়াইলো আখিরাত তো খাবে দাঁড়াইলো কি কথা কোনো না কেন ও আল্লাহ তাআলা বলে কইলো জানা আল্লাহ কাউকে বলে না আমার সুলতান ওটা বুঝাইতে কি হবে না আল্লাহ কিন্তু সাহায্য ছেড়ে দেয় ইন্নামা রাব্বিকা লাসাদি নিশ্চয় আল্লাহ আপনার প্রতিজ্ঞা খুব সফলতা আপনার করতে আছে ইন্নামা রাব্বিকা লাসাদি আল্লাহ আপনার প্রতিজ্ঞা খুব সফলতা করুন রব্বুল আলামিনের সাথে তোমরা আপনার মুসাফ আয়াতুল বলতে আল্লাহ আপনি আমি সরকার ক্ষেত্রে আপনি আমি আল্লাহর হুকুম মানবেন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে রব্বুল আলামিনের সাথে আমাকে পরামর্শ করায় রব্বুল আলামিনের সাথে পরামর্শ করায় রব্বুল আলামিন তোমার হুকুম পালন করি আল্লাহ তুমি আমাদের মুসিবতের উপরে মুসিবতের উপরে দুর্ভিক্ষের উপরে আমাদের কারণ আল্লাহ যখন গুনাহ করবেন সব গুনাহকে আল্লাহ মাফ করব কি আমি আল্লাহ যখন গুনাহ সগীরা গুনাহ মাফ করব কবিরা গুনাহ মাফ করব শিরক কিন্তু মাফ নাই সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করার জন্য আস্থা কিন্তু সম্প্রমাণের মতো নামাজগুলো দুষ্টা করে তওবা করব কিন্তু একটা জিনিসও মাফ না আইসে করব সেই আর দরিয়া আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলতে ঘোষণা করলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমি আল্লাহ সব গুনাহ মাফ করব একটা গুনাহ মাফ করতে একটা গুনাহ মাফ করতে পাই এই গুনাহটার নাম হইল শিরক নাউজুবিল্লাহ আল্লাহ সব গুনাহ মাফ করব কিভাবে মানুষের ভিতরে দিতে পারেন আল্লাহর খুশি করা লাগতো নাও আল্লাহর গানে বলা লাগতো নাও এভাবে আমি আল্লাহর বান্দাকে প্রকাশ করলাম আমি বললাম আল্লাহ তুমি তো শিরিক করেছিস এর মধ্যে তোমার নাজিম কলিমা বলা আল্লাহর বিচার করলে আমি আল্লাহর প্রতিদিন আমি কাজে নামাজ পড়লাম নফল নামাজ পড়লাম ইস্তেগফার করলাম তাহাজ্জুদ করলাম আল্লাহ কিনা আমার বিরুদ্ধে বলার করতে দুর্ভিক্ষ নেই কেন কথা বলতে আল্লাহর বিচার আপনি দেখবেন আল্লাহ তাআলা কোন সময় আমি বলতে পারবো কি অবস্থা আল্লাহ বান্দা আল্লাহর হুকুম পালন করে পালন করার ক্ষেত্রে হঠাৎ আল্লাহ তাআলা দিয়েছেন বৃষ্টি দিয়া আল্লাহ আঙ্গুরের বাগান আপেলের বাগান সব কিছুর জন্য ফাঁকা করেছে আর মনে কি কি তুই আপনার কাম করবে আর তোর আল্লাহ তোর বিচারি কথা শুরু করে বলি কি তুই চিন্তা পাওয়া যায় কি তুই
বাবাইয়া দিলি ইয়া আল্লাহ সারা পুরো বাগান আমার বাগান কাটাই ওখানে ইস্তেকামত থেকে তো সুমাস্তাকামু বেকার মধ্যে আছে সুমাস্তাকামু ইমানের উপর খবর থাকে তো ইস্তেকামত থাকে তো তার লাগি ফায়দা আছে না নাই কিছু হেড দিলিয়েছে দুলার হবে না আল্লাহ যখন তুই আমার ইস্তেকামত আসলে খবর আসবে না যা যে তুই আমি বলে সফা সফা এই বলে যারা সব করে তুই আল্লাহ এর কারণে সমাজের ক্ষেত্রে শিরিক থেকে আমি আসলাম আমাদের ইসলামকে গ্রহণ করার মধ্যে দেখলাম মাশাআল্লাহ পুরুষ সবার হায় আল্লাহ পুরুষদের সজাগ করে আল্লাহ তাআলা প্রোগ্রাম দিয়ে আবশ্যক আল্লাহ সব করে আপনি চেষ্টা করেন আপনার খুশি এটা জানতে হবে আপনাদের চিন্তা করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা আল্লাহ ছাড়া অন্য কাউকে চিন্তা করি না কি